আসলো আর যে আসলো না, দুইজনের মধ্যে একটা পার্থক্য, মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আল্লাহু আকবার। তুমি তো কেমন যেন কাফের হয়ে গেলা। ইবলিস বড় খুশি হয়ে যায় রে। ইবলিস তাকে বলে, মালিক, মাত্র একটা সিজদা না দেওয়ার কারণে আমি মালাইকাতুল মুআল্লিম থেকে হয়ে গেলাম কাফের, আমি হয়ে গেলাম ইবলিস। বড় আপনার লানতের। আর আপনার বান্দা ফজরের সময় সুন্নত 2 রাকাত আর ফরজ 2 রাকাতের মধ্যে সিজদা কয়টা দেয় নাই? যোহরে সিজদা কয়টা দেয় নাই? আসরে কয়টা সিজদা দেয় নাই? মাগরিবে কয়টা সিজদা দেয় নাই? ও আল্লাহ, এশারে কয়টা সিজদা দেয় নাই? তাইলে এইটা কেন শয়তান হবে না? এজন্য যেইটা নামাজ পড়ে না, এইটারে যদি আপনি শয়তান করে ডাক দেন, শয়তান কাকু, আপনি তেমন একটা গুণ হইব না, কারণ ওইটা আসলে একটা টাটকা শয়তান, কথা কর না কে। কিন্তু এর অর্থ আবার এই কালকে আবার কোয়েন না শয়তান কাকা হিসাবের একটা ফেতনা বাজে যাই যেন দিতে পারে, দরকার নেই, এমনি দেশের ভিতরে বেশি একটা সুবিধা না, কথা কর না কে। আমি চিন্তা করি আমরা মুসলমান, আরে মিয়া নামাজের মতন সহজ হুকুমটাই আমরা মানতে চাই না। আমরা মুসলমান, আমার গবেষণায় আমরা মুসলমানের সূত্র 3টা। 1 নাম্বার আব্বা আম্মা মুসলমান, 2 নাম্বার হলো ছোট্ট সময় একটুখানি ওই যে আগা কাটাই ছিল, বেজা দিতেছেন না আপনারা কি, ঠিক না? এই একটা সূত্র। আর একটা হইল কুরবানির সময় কায়দা মতন গোস্ত খাই, মাশাআল্লাহ, আছে না নাই? জোরে বলে। এগুলো আবার কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানে না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না বে ঠিক? জোরে কর, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানে না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত, আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না কে মরে খবর রাখো না, আছে না নাই? তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? একটু বলেন না কামিয়া জোরে, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ জীবন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানে না কোরআন, সে যে ভুয়া মুসলমান। জোরে, তারা কি মুসলমান? আরো চিল্লায় বলেন কি মুসলমান? এমনি এটা আমার কথা, আল্লাহর রাসূল নিজে বলছে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি মাহফিলে গিয়েছি, একটা হাসপাতালের মধ্যে রেড দিয়েছে র্যাবেরা, এরপরে ক্লিনিকের মধ্যে 2 জন ডাক্তার ধরে আনছে, তাদের সার্টিফিকেট নাই ডাক্তার। এবার গায়ের মধ্যে লিখে দিয়েছে মুর্শিদুল আলম, নিচে লেখা দিছে ভুয়া ডাক্তার। সচিবালয়ের সামনে ঘুইরা ঘুইরা দালালি করে, মোবাইলে বিভিন্ন ভাবে কায়দা কানুন করে। আমার ভাইয়েরা গোয়েন্দা সংস্থা ধরে ফেলছে, পরিচয় দেয় আমি সচিব, পাশা বাড়াইয়া আসামতন লাগানোর পর প্রমাণ হয়েছে সে সচিব না। গায়ের মধ্যে লেখা দিয়েছে কি ভুয়া সচিব।
আমার ভাইয়েরা, ইঞ্জিনিয়ার ভুয়া, ডাক্তার ভুয়া, র্যাব ভুয়া। গত কয়েকদিন পূর্বে পুলিশ ধরা খাইছে, অস্ত্রপাতি নিয়ে ডাকাতি করতে গেছে, পরে জানা গেল এরা পুলিশ না, ভুয়া পুলিশ। এর মুসলমান যদি ডাক্তার ভুয়া হইতে পারে, যদি ইঞ্জিনিয়ার সার্টিফিকেট না থাকলে ভুয়া হইতে পারে, জানি মুসলমান নামাজ না পড়লে এ আসল মুসলমান না, এ হইল ভুয়া মুসলমান। এই ভুয়া মুসলমানের সংখ্যা গঙ্গানগরে কম না বেশি? খালি কবরের মধ্যে নামাজটা না পইরা খালি 3.5 মাটিতে একটু কেরায় বেড়ে যায়, ফেরেশতারা ফিরানের ঠেলায় নীল দ্বারাটা সোজা হয়ে যাইব যদি ওলামায়ে কেরামের কথা শুই না নামাজ না ধরো। আল্লাহ বুঝদ, আমিন করুন। আপনাদের খারাপ লাগতেছে নি? আমার ভাইয়েরা, এবার আসেন এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। ইমাম বাগবী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের কাছে এক আনসারী সাহাবীর দলেরা এসে বললেন, পয়গম্বর, ওই যে আমাদের এক আনসারী যুবক ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এমন কোনো পাপ নাই সে ছাড়ে না। আল্লাহর নবী যুবক তার দিকে তাকালেন, কিছুক্ষণ পর যারা অভিযোগ নিয়ে আসছে তাদের দিকে তাকালেন আর তাদেরকে বললেন, ইন্নাস সালাতা তানহাউনা, তোমরা তাকে নামাজ পড়তে দাও। এমন একটা দিন আসবে এই নামাজ তাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ ধরে বলেন। 1 মাস, 2 মাস, 6 মাস, কিছুদিন পর ওই সাহাবীদের সাথে নবীর আবার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এর সাথে অন্য বিষয়ে কথা বললেন। একটি পর্যায়ে নবী জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা যেই আনসারী যুবক সম্পর্কে আমার কাছে এসে অভিযোগ করেছিলে, বলো বলো আজকে তার কি অবস্থা? সকল লোকগুলো হেসে দিয়ে বলে, পয়গম্বর, ওই যুবক এখন নামাজ পড়ে নবী গো, কিন্তু এখন আর কোনো গুনাহ করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কথার স্বীকৃতি স্বরূপ এই আয়াত নাজিল করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মুসলমানের সকল ফাহশা এবং মুনকার গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবার আসুন আলোচনার 3 নম্বর স্টেপ, ফাহশা গুনাহ কাকে বলে, মুনকার গুনাহ কাকে বলে। এর আগে একটা কথা বলে রাখি, সকল কবিরা গুনাহ 2 ভাগে বিভক্ত। জোরে বলেন, কয় ভাগে? আমি আমার মসজিদে প্রায় 15-20 দিন যাবত কবিরা গুনার 100টা তালিকা কইরা এই ব্যাপারে আলোচনা করতেছি। তো এই কবিরা গুনাহ হলো 2 ভাগে বিভক্ত। এক প্রকার কবিরা গুনাহ হলো যেগুলাকে ফাহশা গুনাহ বলা হয়, আরেক প্রকার কবিরা গুনাহ হলো মুনকার কবিরা গুনাহ। ফাহশা কবিরা গুনাহ কাকে বলে একদম সহজে বুঝবেন, যেই গুনাহগুলো গুনাহ রূপে চিহ্নিত করতে একদম ছোট মানুষ কোন, গরিব মানুষ কোন, রিকশাওয়ালা কোন, দোকানদার কোন, এরপরে মহিলা কোন, পুরুষ কোন, তাকে এটা যে গুনার কাজ এটা বলতে, জানতে, বুঝতে, স্বীকৃতি দিতে কোন রকমের এলেম লাগে না, বরং আকল নামক এলেমই বলে দেয় এটা কবিরা গুনাহ। যেমন বলেন, চুরি করা কি? এত আস্তে কোন কে? বুঝলাম নাকি? জোরে কোন, চুরি করা কি? বাবা মাকে গালি দেওয়া কি? যৌতুক আনা কি? মদ খাওয়া কি? এগুলো গুনাহ না? তো এটা যে গুনাহ, এই গুনাহতে গুনাহ রূপে বুঝতে আপনাদের কি কোনো কষ্ট হয়েছে? এগুলা হলো কি গুনাহ? কবিরা গুনাহ। এটা হলো ফাহশা গুনাহ। আরেকটা বর্ণনা আসছে, ফাহশা গুনাহ হলো যেটা দেশ, জাতি, মানুষের কি করে, ক্ষতি সাধন করে। যেমন জিনা, চুরি, হত্যা, ডাকাতি, লুণ্ঠন, এতিমের সম্পদ ভক্ষণ, এই যে জাতীয় কাজগুলো। কিন্তু আরো কিছু কবিরা গুনাহ আছে যেগুলো কবিরা গুনাহ রূপে চিহ্নিত করতে আমাদের একটু কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় এটা কি জায়েজ না না জায়েজ। যেমন
আমাদের সমাজের মধ্যে একদিন আগে দেখবেন কিছু সংখ্যক জনসমষ্টি বা পীরের লোকেরা রমজান মাসে একদিন আগে রোজা রাখে, আবার ঈদটাও একদিন আগে উদযাপন করে। কথা কন সত্য না ঈদটা? এখন আমি এরকম এক তরিকার লোককে বললাম, ভাই আপনারা একদিন আগে রোজা রাখেন, ঈদ উদযাপন করেন, কারণটা কি? হুজুর কোরআন নাজিল হয়েছে কই? মক্কা মদিনায়। নবী আসছে কই? মক্কা মদিনাতে ছিল নবীর রওজা। ওই দেশের মানুষের সাথে মিল রাইখা আমরা একদিন আগে ঈদ উদযাপন করি আর একদিন আগে আমরা রোজা রাখা শুরু করি। এই কথাটা যখন একটা সাধারণ মানুষের কাছে বলে, সাধারণ মানুষ কয় হুজুর কথা তো ঠিকই, কথা আপনাকে। আমার ভাইয়েরা তাফসীরে লেখে যেই গুনাহরূপে চিহ্নিত করতে গেলে কিছু ইলম লাগে, কোরআনের কিছু ইলম লাগে, হাদিসের ইজমা কিয়াসের ইলম লাগে। এই ইলম দ্বারা প্রমাণ করে দিতে হয় এটা কবিরা গুনাহ। যেমন আল্লাহর পয়গম্বর রোজা রাখা, ঈদ উদযাপন সম্পর্কে চমৎকার বুখারী শরীফের হাদিসে বলে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর নবী বলেন, সুমু লি রুইয়াতিহি ওয়া আফতিরু লি রুইয়াতিহি। এরে আমার উম্মতের দল, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, আবার চাঁদ দেখেই তোমরা ইফতার করবেন। এরে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী কিন্তু হাদিসে বলে নাই তোমরা মক্কা মদিনার মানুষকে দেখে তোমরা রোজা রাখবে আর মক্কা মদিনার মানুষকে দেখে তোমরা ইফতার করবে বা ঈদ উদযাপন করবে। যদি নবী এমনটি বলতো রে মুমিন, তাইলে বড় মুসিবত ছিল। যেমন মক্কা মদিনার টাইমের সাথে আমাদের বাংলাদেশের টাইমের ব্যবধান হলো 3 ঘন্টা 36 মিনিট 20 সেকেন্ড। কতক্ষণ? মনে করেন 1 মিনিটের জন্য ওই ভণ্ডর যুক্তি মাইনা নিলাম, সৌদি আরবের সাথে মিল করে আমরা রোজা রাখবো, ঈদ করব। রোজা বছরে 1 বার, ঈদ বছরে 2 বার। এই 2টা কাজ যদি আপনি সৌদি আরবের সাথে মিল কইরা করেন, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সৌদি আর মক্কা মদিনার সাথে মিল করে পড়বেন না? আপনাদের মসজিদ নয়, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব যদি বলে, এ বাঙালি মুসলমান শোনো শোনো, আগামী কাল থেকে সৌদি আরবের সাথে মিল করে আমরা ফজরের নামাজ পড়ব। আপনি যখন ফজরের নামাজ পড়েন আর সৌদিতে ফরজের নামাজ হয়, দেখবেন 3 ঘন্টা ব্যবধানের কারণে আপনার টাইম যদি ফজর পড়েন মনে করেন 5টা 30 মিনিটে সৌদি আরবে ফোন দিবেন, রাত্র তখন অনেক। আপনি যখন দেখবেন 3 ঘন্টা ব্যবধানের পর সৌদি আরবের মানুষ যখন নামাজ পড়ে ফজর, আপনাদের দেশে তখন প্রায় বেজে যাবে 9টা। ঠিক না ঠিক? এখন যদি আপনাদের ইমাম বলে, এই আজকে থেকে ফজরের নামাজ হবে 9টায়, আপনারা মেনে নেবেন নি? ঠিক সৌদি আরবের সাথে রোজা রাখবা মানি, কিন্তু সৌদি আরবের মানুষ যখন ইফতার করে, আপনি যখন ইফতারের জন্য বসেন সৌদি আরবে, বিশ্বাস না গেলে ফোন দিয়েন, এই আমরা তো এখন ইফতারের জন্য বসছি, 6টা বাজে, তোমাদের এখন টাইম কয়টা? তারা বলবে এখন টাইম হলো 9। আপনার কি বলে 3টা। তাহলে ওই 3টা অনুযায়ী আপনি কি বাংলাদেশে ইফতার করেননি? বুঝেননি? আকল দিয়া কথাগুলো বুঝেন, করেন। তাহলে সৌদি আরবের সাথে মিল কইরা আপনি কেন রোজা রাখবেন, কেন ইফতার করবেন? এটা কি কোনো হাদিসের কথা? এটা ইসমার কথা না কিয়াসের কথা? হ্যাঁ, এই কথাটা কার বলবো? এই কথাটা হলো ইহুদি খ্রিস্টানদের, দালালদের। কারণ তারা বাঙালি মুসলমান সহ গোটা বিশ্বকে জানাইতে চায়, দেখ বাঙালি মুসলমান কোনো মিল নাই। এক শ্রেণীর মানুষেরা রমজানের রোজা রাখতেছে, আরেক শ্রেণীর মানুষেরা কেমনে খাইতেছে। ইজ্জত বাড়ে না কমে? এই মুসলমানদের ইজ্জত কমানোর জন্য কিছু সকল ভণ্ড পীরগুলো, কিছু সংখ্যক ইসলামের দুশমন ইহুদিদের দালালগুলো এই কাজগুলো করে। আওয়াজ দিয়ে বলেন কথা সত্য না মিথ্যা? আপনার এলাকায় ওরকম পাগল ছাগলের গোষ্ঠী দিয়ে একটা আছে ঠাসে নিয়ে, আল্লাহ হেফাজত করুন, আমিন কর। কত বড় নাদানের নাদান। আমি এক লোককে বলি, ভাই আমি দেখলাম সে পীরকে সেজদা দিছে। কারে সেজদা দিছে? পীরকে সেজদা দিছে। কয় হুজুর পীরকে সেজদা দিছি কি? আমি ওই আলাইহিস সালামকে
এই সেজদা দিছে না কেরা ফেরেশতারা? আমি কি দিছে? কয় আমি হলো আমার পীরের মধ্যে ওই আদমিয়াতের সুরত এইগুলো আমি দেখি। কোন কি সহ্য করতে পারে? আমি এক জায়গায় দাওয়াত খেতে গেছি, এখন এক লোক, এক পীরের মুরিদ, সে দাড়ি ছাঁচা ক্লিন শেপ, সে যুক্তি দেয় দাড়ি ছাঁচা আমি একটা মোরাকাবার সবক পালন করি, আমি এটা করি। আমি কই আপনি করেন করেন ভাই, আপনি যেন কি বুঝেন, আপনার পীর যে দাড়ি ছাঁচা আছে না বাংলাদেশের এরকম পীর? কয় সে বাড়ি ছাঁচে কি লেগে? তখন কে কয় হুজুর আমনে ছোট মানুষ, আমনে তো অত কি নাই, নজর নাই। আমার পীর চিন্তা করছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জবাই করছে তার দাড়ি ছিল, এজন্য আমার পীর ওই দাড়ি রাখে না। যুক্তিটা কি? তখন আমি কি যেন কই আমি কইলাম ইমাম হুসাইনকে যে জবাই করছে হ্যাঁ কি লুঙ্গির নিচে কিছু আসছিল না? হেডারে কাটটা লেটে কইবেন ফাজিল জানি কোথাকার, কত বড় বাটপারের বাটপার, মানুষকে কি বুঝায়? আর তার কিছু মুরিদ টুরিদ না হ এর লিগি আমার পীর দাড়ি রাখে না, মানে এমন যুক্তি মনে হয় ইবলিসও দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান গুলানি, শয়তান দেখি নাই আমি, মনে হয় ওদের দেখলে শয়তানের দেখার হকটা আদায় হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন করুন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। আমাকে সামনাসামনি বলতেছে ভাই আমি কেন পীরকে সেজদা করি জানেননি? আদম আলাইহিস সালামকে সেজদা করেছিল ফেরেশতা, আমি আমার পীরের মধ্যে ওই আদমিয়ার কায়া দেখে জন্য সেজদা করি। আমি কই ভাই তোমাকে যদি সারাদিন কিলাই পবিত্র কোরআনের একটা আয়াত বের হবে না, তবে তুমিও যুক্তি দিছো আমিও যুক্তি দেই, ঠিক আছে মাইনা দিলাম। তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল কি বলে ফেরেশতারা, তাহলে এখানে তোমাকে যদি সিজদা করতে হয় তোমার পীরকে এক নাম্বার আদম হইতে হবে, আর আদম আলাইহিস সালাম হইতে হলে তোমার পীরের কয়েকটা গুণ থাকা লাগবে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিল না মুমিন, তার পিতাও ছিল না মাও ছিল না, সুতরাং তোমার পীরের মা বাবা আসেনি? কথা হয় না? বলে আছে। আমি কই না না, তোমার পীরকে মা বাবা ছাড়া আইতে হবে দুনিয়াতে। বর্তমান দুনিয়ায় মা বাবা না থাকলে ওইটারে বাংলা ভাষায় কয় জারুরা। জোরে বলেন কি কয়? হয়তো তোমার পীরকে জারুরা হইতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি বললাম আদম পয়গম্বর 60 হাত লম্বা ছিলেন, তোমার পীর কয় হাত? কয় 3.5 হাত। আমি কই সেজদা চলবে না রে মুমিন। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল 1 দিন 2 দিন একাধারে 2 দিন রোজা রাখতেন। আদম আলাইহিস সালামের উপরে শরীয়ত ছিল তার নিজ ছেলে মেয়ের মধ্যে বিবাহ। তোমার পীরের ছেলের মধ্যে কি বিবাহ হয়? কয় না। আমি কি তাইলে হবে না? বুঝলাম আদমের গুণ তোমার পীরের নাই, তাহলে তোমারও কিছু গুণ থাকা লাগবে। কারণ আদম আলাইহিস সালামকে কোনো মানুষ সিজদা করে নাই, আদম আলাইহিস সালামকে সিজদা করছে ফেরেশতারে মুমিন। তুমি যদি সিজদা করো তাহলে তোমাকে ফেরেশতা হওয়া লাগবে। আর ফেরেশতাদেরকে এলাকার মধ্যে আমরা দেখি, ফেরেশতাদের এরা গায়েব, এরা অন্তরাল চোখে। সুতরাং তুমি যদি সিজদা করতে চাও মানুষের চোখে অন্তরালে গিয়া ফেরেশতা হইয়া সিজদা করো, আফসোস নাই। আর যদি আদমি সুরতে নিয়ে সিজদা করতে চাও জুতার বাড়ি একটাও নিচে পড়বে না, সব গালে পড়বে। ঠিক না বে ঠিক? জোরে কার। ভণ্ডামির একটা সীমা থাকে। কি গুলো কইয়া হেসে পীরের পায়ে সিজদা করে, কবরে সিজদা করে, আছে না নাই? আহা কেমনে বুঝাই, কেমনে বুঝাই? আল্লাহ হেফাজত করুক, আমিন করুন। তাহলে ফাহশা গুনাহ কি, মুনকার গুনাহ কি বুঝে আসছেনি ভাই? মুনকার গুনার মধ্যে আরেকটা মুনকার কবিরা গুনাহ হলো বেপরদা। আমাদের সমাজের মানুষ পর্দা বলতে বোঝে কি জানেননি? বাড়ি ঘরের চতুর্দিক দিয়ে একটু বাকি বেড়া দিব। বাকি বেড়া বুঝেননি? আবার বুঝেন না যে বাড়ি থেকে বাজার থেকে ওই বাকি টিন আইনা, খাম্বা টিন আইনা বেড়া দিলাম আর ওইটা হাত দেওয়া লাগবে না, এর নাম হইলো বাকি বেড়া। এটা আবার বুঝেন না। বাকি বেড়া দিবে আর ঘরের মধ্যে সবাই সদরঘাট। নামাজের দ্বারা আল্লাহ তাআলা ফাহশা এবং মুনকার গুনাহ থেকে হেফাজত করবে। এমন সুদ একটা গুনাহ,
ঘুষ একটা কবিরা গুনাহ, বেপরদা একটা কবিরা গুনাহ, মিথ্যা একটা কবিরা গুনাহ, গীবত একটা কবিরা গুনাহ, মানুষকে ঠকানো একটা কবিরা গুনাহ। নির্বাচনের সময় অন্য মানুষের আপনার জুলুম করিয়া সেন্টার দখল করা মনে হয় সোয়াবের কাজ, ঠিক না বেঠিক? জরুরি আমার মুসলমান ভাইয়েরা, এই গুনার কাজগুলো মুসলমান করে, আবার দেখবেন নামাজও পড়ে, আবার দেখবেন রোজাও রাখে, আছে না নাই? ও মুমিন, নামাজ পড়ো কেন তোমার গুনাহ তুমি ছাড়তে পারো না? এর উত্তর এক নাম্বার, তোমার নামাজটাই হয় না। এবার প্রশ্ন, নামাজ কেন হয় না? অনেকগুলো কারণে নামাজ হয় না, এর মধ্যে মৌলিক কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুই কারণে নামাজ হয় না। এক নাম্বার, নামাজের কিছু মাসআলা আছে ফরজ, কিছু মাসআলা আছে ওয়াজিব। এই মাসআলাগুলো যদি নামাজের মধ্যে আপনার সমস্যা হয় তাহলে নামাজটা ভঙ্গ হয়ে যায়। ওয়াজিব সমস্যা হইলে শুধু সেজদা না দিলে নামাজ হয় না, আর নামাজের ফরজ ছুঁইটা গেলে নামাজ হয় না। ঠিক দুই নাম্বার, নামাজ না হওয়ার কারণ হলো নামাজের মধ্যে যদি হুজুরি কলব না থাকে, নামাজটা আল্লাহ তাআলা পড়তে যেভাবে বলেছেন আল্লাহ তাআলা বলেন, নবীকে জানায়া দিলেন, উবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করে মুমিন, আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে তুমি দেখতেছো। একটা মানুষ যদি তার দিলের মধ্যে এই খেয়ালটা পয়দা করতে পারে, খেয়ালটা হলো এই, আমাকে একজন দেখতেছে। খুব খেয়াল করে এই তথ্যটা, এই কথাটা শুনেন, এতক্ষণ যাই শুনছেন না এই কথাটা খুব খেয়াল করে শুনেন। একটা মানুষ যখন এই খেয়ালটা অন্তরের মধ্যে পয়দা করে, আমাকে একজন দেখতেছে, তখন ইচ্ছা করলেই ওই মানুষটা গুনাহের কাজ করতে পারবে না। যেমন যুবক তাস খেলে, জুয়া খেলে, মানুষ এসে বলতেছে, যুবক র‍্যাব চলে আসছে, তোরে কিন্তু ধরবে। যুবকের ধারণা জুয়া আর তাস খেললে র‍্যাব ধইরা নিবে, তাকে দেখে ফেলছে, এজন্য যুবক দৌড় মারে। যুবক গাঁজাইয়া বা মদ খায়, এদিক দিয়ে সংবাদ আসলো আর্মির গাড়ি আইছে অস্ত্র নিয়ে, দেখে ফেলবেন, এজন্য দৌড় মারে। জিনা করার জন্য যুবক যুবতী একত্রিত হয়ে গেছে বলে এলাকার লোকগুলো দেখে ফেলছে বা ফেলবে, দৌড় মারে, ঠিক না বেঠিক? জোরে কর। তাকে তাকে আছে দোকানের মধ্যে থেকে, ক্যাশ বাক্স থেকে টাকা নিবে, হঠাৎ বলল এই দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে, সব কিন্তু দেখা ফেলবে। এই অনুশোচনা সৃষ্টি হওয়ার পর আর চুরি করে না। কথা বলেন ঠিক না বেটি? কেউ কি পারবে এতগুলো মানুষের সামনে এখানে একটা অন্যায় কাজ করতে পারবেননি? কেন পারবেন না? এই জন্যই পারবেন না, এই মানুষগুলো দেখা ফেলবে। এরে আমার মুসলমান ভাই, খুব গভীর মনোযোগ। কেন নামাজ পড়ার পর তুমি গুনাহ ছাড়তে না পারো না? নামাজ তোমাকে যেই শিক্ষাটা দিতে চায়, ওই শিক্ষাটা তোমার মধ্যে হয় না। নামাজের মধ্যে কি শিক্ষা? আল্লাহ তাআলা নামাজের মধ্যে শিক্ষা দিতে চায়, এরে বান্দা, আল্লাহ তোমার দিকে তাকায়, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখতেছে। উবুদুল্লাহা কান্নাকা তারাহু, আল্লাহ তোমাকে তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি ওই নামাজি হতে না পারো যে আল্লাহকে আমি দেখতেছি, আহারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, নবীর সাহাবীরা, পয়গম্বর, ওগো নবীজি, আলীর পা থেকে তীর খোলানো যায় না। নবী বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে অমনি তোমরা আলীর তীরটা বের করে দিবে। আমার ভাইয়ারা, এটা কোনো নাটকের কাহিনী নয়, কোনো ডায়লগ নয় রে মুমিন। এটা একজন সাচ্চা মুসলমানের নামাজ।
আলী নামাজে দাঁড়ায় গেলেন, 4-5 জন শক্তিশালী সাহাবা একরাম গিয়ে আলীর পা থেকে টিপটা টান দিয়ে বের করে ফেললেন, ঠিনকি দিয়ে রক্ত বের হলো। সালাম ফিরালো, আলী দেখে আপনার কি নাই, পায়ে তীর নাই। কিছু সংখ্যক কাফের মুশরিক বা ইহুদিরা এই দৃশ্য দেখিয়া, মুনাফিক এই দৃশ্য দেখিয়া আপনার ঈমান মজবুত হয়ে গেছে। এরে আলী, পা থেকে তীর বের করলো, তুমি কি আওয়াজ পাও না? আলী বললেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি বলতেই পারি না আমার পা থেকে কখন তীর বের করেছে। আল্লাহু আকবার, জোরে কর। আর নামাজের ভিতরে হিসাব করে ইমাম সাহেবের ভুল ধরে, হুজুর কি হইছে? আমনে আজকে 3 রাকাত নামাজ পড়ছে, মুসল্লিও 4 জন কয়ে লাইছে, হ হুজুর 3 রাকাতই। এখন হুজুর মনে বুঝছে এই লোকটা খুব খেয়াল করে নামাজ পড়ছে, একটা পাক্কা নামাজি পাইছে রে। হুজুরে ডাক দিয়া রুমে কয়, ভাই কি খাইবেন খান। কয় আপনি কেমনি বুঝলেন এই 3 রাকাত নামাজ পড়ছে? কয় হুজুর আমার দোকান কয়টা? কয় 4টা। কারণ প্রত্যেক দিন নামাজে 4 রাকাত, এশারের সময় 4 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাবের পরেই আপনি সালাম ফিরে এলেছেন। এর দ্বারা আমি বুঝা ফেলছি আমি নামাজ পড়ছি 3 রাকাত, আপনার নামাজ হয়েছে 3 রাকাত। কথা কর না কে? নামাজ আর হিসাব, আহা কপাল রে। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ আপনাকে মনে করে দিবি আল্লাহ আমাকে দেখতেছে, সেজদা করতেছি সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে যাইতেছি সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব বলে সামিআল্লাহু লিমান হামিদা। জানেননি ইমাম কি বলছে? ইমাম বলছে, ও মুসল্লিগণ, এই যে আমরা সূরা ফাতিহার মধ্যে যা কিছু বলছি, রুকুর মধ্যে যা কিছু বলছি, সামিআল্লাহু লিমান হামিদা, আমরা তার প্রশংসা করছি যিনি আমাদের এই সব কথাগুলো শুনছেন, সব কিছু দেখছেন। আল্লাহু আকবার। কালকে সওয়ালে কইবেন নামাজ পড়েন কি দিয়া নামাজ পড়েন খবর নাই। এজন্যই তো তোমার নামাজ তোমাকে চুরি থেকে ডাক বাঁচাতে পারে না রে মুমিন। তোমার নামাজ তোমাকে মোবাইল ফোনের অশ্লীল গান বাজনা দেখা থেকে বাঁচাতে পারে না। তোমার নামাজ মানুষকে হক নষ্ট থেকে বাঁচাতে পারে না। তোমার নামাজ তোমাকে গুনার কাজ থেকে বাঁচাতে পারে না। তুমি যদি নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত, 3 রাকাত ওয়াজিব, কয় রাকাত হইল জোরে কম? এই 32 রাকাত দৈনিক নামাজের মধ্যে প্রত্যেকবার যদি মুমিন তুমি খেয়াল করো, আমার আল্লাহ আমাকে রুকুতে দেখে, সিজদায় দেখে, আমার আল্লাহ আমাকে তাশাহুদের বৈঠকে দেখে, আমার আল্লাহ আমাকে সূরা তেলাওয়াতের সময় দেখে রে মুমিন। এই মানুষটা যখন অফিস আদালতে চলে যাবে, তাকে যখন ঘুষ দিতে আসবে, এই মানুষটার মধ্যে আল্লাহ মনে করে দিবে রে মুমিন, যেই নামাজে আমার আল্লাহ আমাকে দেখতো, এই অফিসে ওই আল্লাহ দেখে কি দেখে না? কেন তুমি অন্যায় ছাড়তে পারো না? এই জন্য কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়ে কি ফরজি পদ্ধতিতে নামাজ পড়ে টুকটাক সিজদা, কি যে অবস্থা, তারা ঘুরা বাজায় দেয়। নারে মুমিন, নামাজের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক, কারণ এই নামাজ তোমার হলো মুমিনের মেরাজ, ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আমার ভাইয়ের আলোচনা বেশি হয়ে যাইতেছে, তো 4টা তথ্য কথা বলছিলাম, এবার 5 নাম্বার তথ্য। তাইলে আমরা নামাজ পড়বো কি সেই পিছনের নামাজের মতোই, না সামনে যেই কদিন থাকবো একটু বুঝা শুনে সুন্দরভাবে নামাজ পড়বো? রাজি আছেন ইনশাল্লাহ? সুন্দরভাবে নামাজটা কেমন? হাদিস পড়েছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন, মান হাফাযা আলা সালাতিল খামস على عدوئها ومواقيتها وركوعها وسجودها يراها حقا لله عليه حرم على النار। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5টা শর্ত সাপেক্ষে সুন্দরভাবে নামাজ পড়বে, 1 নাম্বার সুন্দর করে ওযু করে, ওয়াক্ত মতো সুন্দর করে রুকু করে, সুন্দর করে সিজদা করে, নামাজটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্ট? নাকি নির্বাচনের ভোট দাও, ভোট পাওয়ার জন্য? কিছু লোকরা বলে হুজুররা হইল ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। এই ধর্ম নিয়ে ব্যবসা কাকে বলে? এর মানে কখনো ধর্ম পালন করে না, মাঝে মাঝে একটু স্বার্থের জন্য ধর্ম গ্রহণ করে। যেমন দেখবেন টুপিটা মাথায় দেয়, ঘন ঘন মসজিদে যায়,
জানাজার সময় গিয়ে আগে গিয়ে উপস্থিত হয়। এই কাজগুলো আমরা কিছু মানুষের দ্বারা দেখি নির্বাচনের আগে। কথা বলেন ঠিক না বেটি? হুজুররা কি নির্বাচন আইলে খেলে জুব্বার টুপি মাথায় দেয়? নির্বাচন আইলে কি তারা কোরআন তেলাওয়াত করে? নির্বাচন আইলে কি তারা নামাজ পড়ে? কি আগে পরে কি তারা পড়ে না? যেই বদমাশগুলো জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য নির্বাচন আগে টুপি মাথায় দেয়, ঘন ঘন মসজিদ যায়, নির্বাচন যাওয়ার পরে মসজিদে যায় না, টুপি মাথায় দেয় না, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, এই মানুষগুলো হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেটি? ধর্ম ব্যবসায়ী কয় হুজুর বদমাইশ আছে না নাই? আপনারা তো ভালো আলহামদুলিল্লাহ জোরে বলেন।